আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকেও দেখেন কতগুলো গরু মাংস। এগুলো হচ্ছে সাদিয়ার বাসার জন্য। আম্মু সাদিয়ার জন্য রাখছিল কুরবানির মাংস। তো এই মাংস হচ্ছে এখন ধুয়ে পরিষ্কার করে নিব। তো সাদিয়া বলতেছে আমার হাতে গরু মাংস নাকি অনেক পছন্দ, ভালো লাগে। হ্যাঁ, তো সাদিয়া বলতেছে সেদিন যে রান্না করছিলাম অনেকগুলা গরুর গোশত, তখন খাইছে সবাই, ভাইয়া সাদিয়া। খাওয়ার পর বলছে অনেক মজা হয়েছে। পর আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মাংসটা যেহেতু আমাদের ফ্রিজে আছে, আমি নামাইয়া একদিন মাখায় টাখায় সুন্দর করে রান্না করে দিয়ে দিব নে। তো বলছে আচ্ছা ঠিক আছে তাহলে দিও। হ্যাঁ, সাদিয়ার ভাগেরটা। হ্যাঁ, সাদিয়ার ভাগেরটা, ওই সাদিয়ার জন্য যেটা রাখা হয়েছিল এটা মাংস। আর এই পাশ থেকে হচ্ছে এই যে আম্মু পেঁয়াজ কেটে নিচ্ছে মাংসের জন্য। তো এই তো এইটুক মাংস হচ্ছে সাদিয়ার জন্য রাখা হয়েছিল। তো সাদিয়া এখন বলতেছে বোনের হাতের গরুর মাংস খাবে। বোনের হাতের গরুর মাংসটা অনেক মজা হয় মাশাল্লাহ। এখন মন আর কি পাশে আসো, এই পাশে আসো। এখন মশলাপাতি সব মন হচ্ছে দিয়ে নিবে মাংসটার মধ্যে। এত সুন্দর করে মশলা ঢালতেছে, যেটা এর মধ্যে ছিল না, ফিল আপ করতেছে। হলুদের গুঁড়া মনে কম ছিল না। হ্যাঁ হ্যাঁ, এখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, 4 রকমের মশলা আছে। বাস এনাফ। হ্যাঁ, এখন মশলাটা এখন দিয়ে সবার আগে দিব হচ্ছে পেঁয়াজ কুচি সবার আগে প্রথমে। তারপর হচ্ছে দিব এখানে হচ্ছে গরু মাংসের 1 প্যাকেট মশলা, পুরো 1 প্যাকেট মশলা। ঠিক আছে, রাঁধুনি মশলাটা। হ্যাঁ, এটা অনেক মজা দিলে। এখানে গরু মাংসের 1 প্যাকেট মশলা দিয়ে দিছে রাঁধুনি। তারপরে এই তো রসুন পেস্ট দিচ্ছে, এখন দিব হচ্ছে রসুন বাটা। পরিমাণ মতো দিয়ে দিল। তারপরে দিবে হচ্ছে আদা বাটাটা পরিমাণ মতো। দাও তোমার মতো আন্দাজ মতো তুমি। আমি বেশি ফ্যাটার করলে আবার নষ্ট হয়ে যাবে। এখন হচ্ছে দিয়ে দিব মরিচের গুঁড়া। আস্তে বাতাস হইতেছে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে একদম পরিমাণ মতো। আর একটু দিন, কারণ সাদিয়া আবার একটু ঝাল পছন্দ করে তো। ওই সার দিও না। সব হাত দিয়ে দিয়ে দিতেছি, এতটুকু চামচ দিয়ে তো দেওয়া যাবে না। এটা হচ্ছে জিরা, জিরার গুঁড়া। এটা জিরার গুঁড়া, বাস। তারপর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখন দেবো হলুদের গুঁড়া। বাস, আল্লাহ এনাফ। এখন হচ্ছে স্পেশাল একটা মশলা দিব। স্পেশাল মশলাটা আনতেছে। স্পেশাল মশলাটা এটা কইরা রাখছে আমাদের, আগে কুরবানিদের সময় করছিলাম কিছুটা, ওটা শেষ হয়ে গেছে। আবার আজকে আবার মনে এটা করছে স্পেশাল মশলাটা। এখান থেকে হচ্ছে স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। আল্লাহ এনাফ। আমার একটু দিব, একটু দাও, হইছে এনাফ। এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। এই যে বাস, আর লাগলে পরে আবার দাঁড়াও, সরিষার তেলটা আমি এখন সরিষার তেল দিয়ে দিবে একদম পরিমাণ মতো। হ্যাঁ, যেহেতু এইখানে কিন্তু চর্বি আছে প্রচুর, তেলটা কমিয়ে দিবে। তেলটা বাস আর দিব না, কারণ প্রচুর চর্বি আছে এখানে, প্রচুর তেল উঠবে। এই যে দেখেন একদম মশলা দেখো কত
কত সুন্দর করে এখন এখানে কিন্তু পানি অ্যাড করব না, একদমই না। না, যে হ্যাঁ। পানি আছে নিচে এই পানিতে এই পানিতেই হয়ে যাবে, আর আমি কোনো পানি অ্যাড করব না, কিচ্ছু করব না। এক্সট্রা কোনো পানি আর অ্যাড করতে হবে না। এই পানিতে মাংসটা একদম কষানো হবে, মজে যাবে একদম। এটা দিয়েই রান্না, এটা দিয়েই খানা, হ্যাঁ। দেখবেন এইটা খেতে বেশি টেস্ট। টেস্ট পানি না দিয়ে গরুর মাংস রান্না করলে এটা আরো বেশি মজা মজা হয়। হয়। হ্যাঁ, মাংস থেকে যতটুকু পানি ওঠে ওটা দিয়ে রান্না করলে মজা লাগে। হ্যাঁ, বেশি মাংস আর বেশি মাংস, অল্প মাংস হইলে ওটা আলাদা ব্যাপার। আলাদা ব্যাপার। ওটা ঝোল খাইতে চাইলে ঝোল খাওয়া যায়, আলু টালু দিয়ে যখন হ্যাঁ রান্না করা হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ। বেশি মাংস আসলে খাই, রান্না করার মজাই আলাদা, আবার খাইতেও মজা আলাদা। ওটা মজা হয় বেশি। এটা হচ্ছে সাদিয়ার মাংস, বুঝছো? সাদিয়ারে ঈদের সময় মাংস দেওয়া হয়েছে না, সাদিয়ার প্যাকেটটা আমাদের বাসায় ছিল, মানে আমরা রাইখে দিছিলাম আর কি আমাদের মাংসের সাথে। তো আজকে দেওয়া হইতাছে, আর সাদিয়ারে রান্না করে দেওয়া হইতাছে স্পেশাল ভাবে, তাও মুনের হাতের রান্না। এই সম্পূর্ণ মাংস সাদিয়ার জন্য রাখা হয়েছিল, মুনে রাখছে, মুনে প্যাকেট করে রাখছিল বাড়িতে যখন আমরা কোরবানি দিয়েছিলাম তখন। না মন? হ্যাঁ হ্যাঁ, আমি প্যাকেট করছি সব। ফ্রিজ খালি, এখন শুধু আমার বাসার মাংসটা আছে, মানে আমাদের বাসার বেআইনের জন্য এতটুক মাংস রাখছি। হ্যাঁ, সেম এতটুক, সেম এতখানি, এর থেকে বেশি হবে আরো। বেশি হইব না? হ্যাঁ, পোটলা অনেক বড়। তাইলে বেআইনের জন্য প্রায় 10-12 কেজির মতো, 12 কেজি। অনেক মাংস রাখা হয়েছে। মাশাআল্লাহ। এই যে শেষ, এই যে শেষ, এখানে আর কোনো পানি একদম মাখা টাকা হয়ে গেছে সুন্দর সুন্দর করে। এখন বেআইন মানে মুনের বাবার বাড়ি আর কি, আকিবের শ্বশুর বাড়ি। এখন তো বিয়ে দুইটা। হ্যাঁ, সাদিয়ার শ্বশুর বাড়ি হয়েছে এক বেআইন, আর আকিবের শ্বশুর বাড়ি হয়েছে আরেক বেআইন। শেষ, এখন শুধু বিসমিল্লাহ করে চুলায় বসিয়ে দিব, শেষ। এখন চুলায় বসাই দিবে, মাখা শেষ। তো আমাকে দেখো, এখন এতক্ষণ মাংস দেখছো, এখন আমাকে দেখো। আমাকে দেখা যায় কি ঝাড়ু দেয়া যায়, ওই পাকের ঘরে বসে রয়েছি। গরু মাংসটা আমার হাতে দাও, আমি একটা থাম্বনেল তুলি। আলগি দিয়ে এলাম, মাথা তুলে এলাম, দরকার না। আমাদের মিনুকে দেখবা, এই যে মিনু, এই যে এই জায়গায় এসে বসে থাকে রান্না করার সময় হইলে, ওর এইখানে এসে বসে থাকতে হবে, আমাদেরকে দেখে বসে বসে, তারপর রান্নার গান শুনে, আর মন কি করে এগুলো দেখে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে। এই যে আমি কিন্তু মনেরই দেখতেছে, মন কিন্তু এই যে এই যে মন কাজ করতেছে না, মনেরে দেখতেছে দাঁড়ায় বসে বসে। না, একটু এখানে খাইতে দিছিলাম, ও খাবার শেষ তো, এই যে খাইয়ে গেছে, একটুখানি আছে। মেনু, মেনুমণি, কাকে দেখো তুমি? কাকে দেখো? ডাক দিলে এবার শুনে তাকায়। মেনুমণি, মিনু, মিনু বেবি, দেখো তোমাকে সবাই দেখছে। এই যে দেখেন, এখানে তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা তেজপাতা দিয়ে দিচ্ছে, এই যে। আর গরম মশলা টসলা সব ওই স্পেশাল মশলার মধ্যে, গরম মশলা সব স্পেশাল মশলার মধ্যে দেওয়া আছে, আর কিছু লাগবে না। তেজপাতাটাই ছিল না, তেজপাতাটাই দিয়ে দিল। এখন চুলাটা হাঁড়িটা চুলাতে বসাই দিই। কেন? এই যে দেখো, মন হচ্ছে বসাই দিচ্ছে এই যে চুলার মধ্যে। এখন হবে এক পাতিল মাংস, সুন্দরভাবে বিসমিল্লাহ করে বসাই দিছে। মাখায় ঝুঁকায় সুন্দর করে বসাই দিছে।
তো এই যে দেখেন মাংস কিন্তু রান্না শেষ একদম, আর এই সামান্য পরিমাণ শুধু ইরফানের জন্য রাখা হয়েছে। আর এই দেখেন, এই যে অল্প একটু রাখছি ইরফানের লাগে হ্যাঁ, বাতি না। আর কি আর সুন্দর এটা কালার বাকিটা আসছে। সবটা সাদিয়ার বাসা চলে যাবে। অনেক সুন্দর একটা কালার আসছে এই যে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালার, অনেক সুন্দর হয়েছে, কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। আমি একটু লবণ চাচ্ছি। বাস এখন এটা রেখে দিব, সাদিয়ার বাসায় চলে যাবে এটা। আর এটা একটুখানি অল্প একটু ইরফানের জন্য রাখছি, আর এটা পুরোটা সাদিয়ার বাসা যাবে। সন্ধ্যার সময় পাঠাই দিই। হ্যাঁ, সন্ধ্যার সময় পাঠিয়ে দেওয়া হবে।